বাড়ির খবর বানাইতেছে আইতেছে আরেকবার ভাই সকলেই আমাদের দেখার জন্য ছুটে এসেছিল। আমাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর পর থেকে ইমাম বংশের প্রতি আমি ক্ষুব্ধ। তাই তো হাসানকে আমি 20 পয়সা হত্যা করেছি। কিন্তু নয়, আপনি শুধু হুকুম করুন। এই মুহূর্তে তাদেরকে ধরে আসুন। আমি এই মুহূর্তে তাদেরকে ধরে করতে পারি। ইমাম হোসেনকে হত্যা করতে পারি। তখনই হোসেন কুফায় রওনা হবে, আর সেই সুযোগে অধিগত্যতাকে আমরা করব।
আপনারা এই কে আছিস? আদেশ করুন জনাব। এই মুহূর্তে কাশের দিকে এই পত্রখানা আমরা পাঠিয়ে দিই। হ্যাঁ। কিন্তু আজকে এই রাজার সামনে রাখছি আজকে ছাড়া আমার ভাগিনা ওই রেজাউল সাহেব আমার এই মূর্তি নাকি 2000 2000 টাকা হ্যাঁ, 2000 ধন্যবাদ ঠাকুরকে। আমি আজও বুঝতে পারছি না কোন অপরাধে আমাকে সিংহাসনচ্যুত করেছে। আরে নজরুল ভাই তুমি এদিকে যাও না আমার যাও লাগবে দিল্লি স্যার দিব না ভাইবা ধন্যবাদ দেবো তো রাখ দাও ঠিক আছে আমি তো হিসাব করি জায়গাটা এত পাইছি কত দেবো আমার টাইম রেডি আছে হিসাব আমি লই ওই যে হাতি আর কি আল্লাহ মেরে ফেসবুকে শেয়ার দেখো চালা দে রে তুই আমার মোবাইল লোক আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি যা চাইবেন আমার এই ক্ষুদ্র মহল দিয়ে আপনাকে আমি সাহায্য ওই সে বোকায় লাইনে নেই থাক হেডেই থাক কতবার থাক যেই যায়নি যাইতো না জীবনও যাইতো না জীবনও যাইতো না পরে খালি আই যাবো না হ্যাঁ তো গেছে না বুঝে গেছে এতটা ক্লিয়ার হইতো না ফেসবুকটা এতটা ক্লিয়ার হইতো দিয়ে দিলাম সমস্যা কি কমায় তো আকারে কমায় তো বাঁশির ভূতে হয়েছে পারাইছ তুই রইছ তুই
পাক রব্বুল আলামিন সকল সৃষ্টির মাঝে সকল সৃষ্টির মাঝে মানব জাতি হলো সর্বশ্রেষ্ঠ। তাই নানাজি বলেছে মানুষের চেয়ে বড় আর কিছু নেই। তাই মানুষের সেবায় মানুষের ধর্ম। তাই মানুষের সেবায় করে যে মানুষের ধর্ম। এই চলা এই এটি কমা আর কমা তো মাউজের লাইন দিত মাউজের লাইন দিত এই মুহূর্তে আপনি কুবায় চলে গেলে তাহলে মদিনাকে তাহলে এই যে মদিনা আজি আমি কুবায় যাত্রা করব। আমি এখন কি করি? আমাকে যে কুবায় যেতে হবে আমি এখন সব আমি কুবায় যাত্রা এদিকে লাগলে হারাই দেবো ঠিক তো তাহলে পর্যন্ত করতো মঙ্গল হয়েছে তুমি তাকে হেফাজতে রেখো খোদা।
আরো বড় আসে মুসলিমের কোনো সংবাদ নেই হুজুর। মুসলিমের কোনো সংবাদ নেই। এই নিন জনাব আপনারা কারা ভাই হোসেন, আমি কোথায় আসতে না আসতে, আমি কোথায় আসতে না আসতে, কি আর আমাকে যে আর আমাকে তোমার সিংহাসনের দায়িত্ব ভার অর্পণ করেছে, আমি আর অত কিছু বুঝতে পারছি না। আমি তো এর অর্থই কিছুই বুঝতে পারছি না। আপনি মদিনায় অপেক্ষা না করি আপনি আর মদিনায় অপেক্ষা না করে ঘুরে চলে আসুন। উভয় চলে আসুন। ভালো আছি, আমি ভালো আছি, ইতি মুসলিম। এটি মুসলিম। মুসলিম কোথা হতে পারে? কেমন করে আমি রাস্তা পাবো রাজা? কেবল বলি আমি রাত্রি আমার যে ভয় করছে বাবা, আমার যে ভয় করছে ভাইটা। আমার ভয় কিসের ভয়? শান্ত হও, শান্ত হও। কি আনছো হ্যালো এই তো ভালো বলো আচ্ছা ঠিক আছে সময় অনেক হয়েছে। আমি করছি নিয়ে আমি পানির কলসি নিয়ে এখনই বাড়িতে যাবো। এখনই বাড়ি ফিরে যাব। রান্না করতে হবে, রান্না করতে হবে। খাবার না পাই স্বামী এসে যদি খাবার না পায় তাহলে রাগ করবে। তাহলে যে রাগ করবে। আমি আনন্দ পাগল হয়ে যাবো। আমি যে একটা কথা, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আমার সেই পায়ে হেঁটে চলে যাচ্ছি। কিন্তু আমি জানলাম আমি ঘুরে বেড়াচ্ছি। তোরা হচ্ছে আমার একমাত্র লক্ষ্মী। চলে আয়, চলে আয়।
কিছু কাজ তুমি করো না। এমন কিছু তুমি কাজ হয়ে যাও। আর হয় না সৈনিক। চলে আমার সাথে। আরে আমার সাথে মারা যাবে। আমি ওদেরকে নিয়ে যেতে দেবো না। আমি কোনোদিন যাবো না। আমি কোনোদিন দেবো না। আর হয়ে যাবে। আমাকে অনেক কিছু করে হাই না। আমার কাছে তুমি পারবে। আমাকে অনেক কিছু করে হাই না। ওই সে তুমি মাকে লাথি মেরেছ। আমার সে কাজে বাধা দিয়েছি বলে বাবা, ছেলে দুটিকে আমি হত্যা করতে দিব না। বললে কুলাঙ্গার, এই, এই বললে কুন্দর। তুই আমার। আরে, আরে এসো। আর বহু দেখে তো সত্য কথা বলো। হ্যাঁ এই তো এই যে এটা ঘরের বার গেলে বুঝছেন বইলা দেবো না আমরা তো বাইরে হইলেছি নাকি না 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 এই রুল আছে হাগা কি কম পরে বুঝবো না এত কথা কইস না শুরু মানুষ আমরা করছি কি বুঝা কি করলে বাবা? এই আছে মাকে তুমি হত্যা করলে। ওকে হত্যা করো।
করে কি করে মুখটা কেমন আয় হায় কারে কারে 5,000 কই না না বেশি কই না 500 কই 500 কই কেমনটা লাগে এমনি ফোন দেয় মানুষরে আঙ্গ এলাকার মানুষ না কয়দিন দেখছিল আমি টাকার জন্য এখনই হত্যা করতে বিরক্ত না। আমি ওকে বলতে চাই না। হইলে যে শালা আনছে আমি এখনই ছেড়ে দিতে চাই। আমাদের শয়তানে দীক্ষা তাহলে তাদের ডাক্তারকে আমি এখন আমি তাদের মাথা করে নেব। আমার লোকমান কাকাই কই মাথা লয়ে যাবো করে কি আমি তাদের দুজনকে একসাথে মাথা নেব। আমার সাথে বস্তান বস্তান আমি নেব। সাদা শাহাদাতের হাই হাই এই তো কি ওই পুত্রের মাথা এবার আমার পুরস্কার দিন। একই তুমি তাদেরকে হত্যা করেছো। আমি তাদেরকে হত্যা করেছি। হত্যা না করে যদি আমি রাস্তা দিয়ে আসার সময় আমার হাতে যদি ছিনিয়ে নিয়ে যায় তো আমি তাদেরকে হত্যা করে আমি মাথাটা নিয়ে এসেছি। জানেন জনাব হ্যালো হত্যা করার সময় হ্যালো আদা দিয়েছিল। এই নেন আমার সে পুরস্কার দিন। আমার সন্তান দুটিকে আমি হত্যা করছি। এই মুহূর্তে ওই আসছে তার পা বাঁধা হঠাৎ, তার পা বাঁধা হঠাৎ।
কি আর ছেলে কি করলেন? আমার আমার যে উচিত শাস্তি হোক। অতিরিক্ত লোভের ফল আমি হাতে অতিরিক্ত লোভের ফল আমার হাতে পেতে গেছে। হাই হাই পুত্র সেনাপতি হারিগঞ্জ সেনাপতি হারিসকে এই যেগুলো ছিলেন মালিক ওনার অভিনয় সন্তুষ্ট ওনাকে 1 কোটি টাকা বকশিশ করলেন। একটু বাড়ায় বাড়ায় মুসলিমের চরিত্র শ্রীপুর উপজেলা নাট্যগোষ্ঠীর সম্মানিত অভিনেতা সাইফুল ভাই ওনাকে ওনার অভিনয় সন্তুষ্টে ওনাকে 1 কোটি টাকা বকশিশ করলেন। এবং আমাদের রাজাবাড়ির থেকে আমাদের শ্রীপুর উপজেলা নাট্যগোষ্ঠীর সম্মানিত সহসভাপতি আমাদের বিশিষ্ট অভিনেতা রাজ্জাক ভাই 2 ছেলের অভিনয় সন্তুষ্টে ওনাকে 5 কোটি টাকা বকশিশ করলেন। আপনাদের আজকে যারা অভিনয় করতেছে তারা সম্পূর্ণরূপে কিন্তু আপনাদের এলাকার সন্তান। ওয়ালাইকুম সালাম। মঞ্চে করছে বোঝায় আমার মনে হয় না। তো তাদের অভিনয় আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা একটু বলবেন। ধন্যবাদ। তারা যে অক্লান্ত পরিশ্রম করে আজকে মুসলিম ভাই এবং মনির ভাই আমাদের শ্রীপুর উপজেলা নাট্যগোষ্ঠীর একজন সম্মানিত সহসভাপতি, ওনার একজন বিশিষ্ট অভিনেতা, কিন্তু আমরা শ্রীপুর থেকে এসে ওনাকে মঞ্চ পাইনি। এটা আমরা মানে খুব দুঃখের বিষয় যে এত বড় অভিনেতা একজন আমাদের মঞ্চে ছিল না। যাই হোক, ওনার পরিচালনায় যে আজকে বই হচ্ছে, আপনারা সকলেই খুশি থাকলে প্লেয়াররা যে অক্লান্ত পরিশ্রম করে আপনারা সুন্দর একটা বই আপনাদের উপহার দিয়েছে, সকলকে ধন্যবাদ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমার বাড়ি হয়েছে মাইনাসে, আমি এখন নাটকের অভিনেতা মোটামুটি কিছু পারি। এলিকে ডাহাইতে লাইন দেওয়া যায়। রাজ্যের লোকে পিতা মাতাকে কিছু হত্যা বন্ধ করেছি বন্দী, ভাইকে হত্যা করার জন্য খবর ছড়িয়েছি। কেন শাসন কেন শুধুবার একটিবার রাজা হতে সুবর্ণপুর সিংহাসনটাকে কত রাষ্ট্রের শাসন করতে যুবরাজ আপনি সেটার চেষ্টা করতে হলো। যুবরাজ এতে সেই সিংহাসনটা নিতে চেয়েছিল সেই শুধু রাজকুমার আমার হাত তাদের কাছে আমাদের করতে হবে শাসন। হ্যালো, কেন পদ বলে তো আইতাম না আধা ঘন্টা। আমার ঘোড়ার পা তোমরা কেউ আর এক পাও এগোনো না। এখানে শিবির তৈরি করো। আর কেউ বন থেকে কাজ করবে। আর কেউ ঘোড়ার যে শত সহস্র মানুষের পক্ষে দেশে উঠছে যে কাঠে আঘাত করছি সেই কাঠ থেকেই রক্ত পড়ছে, তাই কাঠ সংগ্রহ করতে পারছি না প্রভু। প্রভু এদিকের সৈনিকরা বরাক নদীর পানি বন্ধ করে দিয়েছে। রক্ত দেখে কেউ ভয় পেও না। আবার তোমরা চেষ্টা করে দেখো। আবার তোমরা চেষ্টা প্রভু আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত।
কি শোনালে আমার তাই তো নানাজি বলে গেছে হুসেন সেখানে তোমার ঘোড়ার পা ফুটে যাবে সেখানে এই বৃক্ষ থেকে রক্ত বেরিয়ে আসবে আর সেখানে হবে এই শিশু ছেলেটির জীবন রক্ষা করুন স্বামী ওর জীবন কোথায় পাবো বন্ধ করে দিয়েছে আমার আমার বুকের মানিক প্রাণে বাজবে না শহর মানুষ আমি যাবো শহর মানুষ পুত্রকে আমার কোলে দাও আমি শেষবারের মতো চেষ্টা করে দেখি বাবা কোলে আয় বাবা তোকে আমি এক ফোঁটা পানি পান করাতে পারি কিনা যাও শহর মানুষ তুমি শিবিরে গিয়ে অপেক্ষা করো হে খোদা কোনদিন আমি কাফেরের কাছে মাথা নত করিনি আজ আমার শিশু পুত্রের জন্য ওই পুরাত নদীর তীরে যাচ্ছি তুমি সহায় দেখো খোদা তুমি সহায় দেখো দোকানে কি হরিণ মারতেছে নি আমি আছি আমরা এই ফুরাতের পানি বন্ধ করে হাসপাতালের মতো করছে কি যে কোনো মুহূর্তে মহাবীর হোসেন সৈন্য নিয়ে পানি পিপাসা নিবারণ করতে পারে। তাই তো আমি এখন সতর্ক পাহাড়ে আপনি ওখানে থাকুন আমি এখানে আছি দেখবেন দুদিন পরে সুফুরাতের পানি শুকিয়ে একেবারে আপনারা কেউ এখানে মুসলিম আছেন যদি থেকে থাকেন তবে আমার মাসুম বাচ্চাটাকে ওখানে কথা বলছে নদী থেকে কাউকে পানি দেওয়া হবে না পানি বাচ্চার জীবনটা রক্ষা করুন এই নদী থেকে কাউকে পানি দেওয়া হবে না আপনি চলে যান ভাই
আমি একজন সামান্য সৈনিক নই, হযরত আলীর পুত্র ইমাম হোসেন। আমি হযরত আলীর পুত্র ইমাম হোসেন। মহানবীর কথা স্মরণ করে এক ফোঁটা পানি দিয়ে শিশু বাচ্চার জীবন রক্ষা করুন। আমার এই শিশু বাচ্চার জীবন রক্ষা করুন। এটি আপনারা কথা বলছেন না কেন? তাহলে আপনি কি মদিনার বাদশা? তাহলে আপনি কি মদিনার বাদশা ইমাম হোসেন? আমি ইমাম হোসেন। তাহলে তো পানি দিতেই হয়। আচ্ছা, আপনি এখানে অপেক্ষা করুন, আমরা এক্ষুনি পানি নিয়ে আসছি। হেদিকে 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 ওই যে 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 তোর ভাষার তো কাপড়ের তো তোরা কি সর্বনাশ করলে? একে মোটা পানি মেরে মতো পানি পার করে নিয়েছে। আমার কি হয়েছে? সে যে আমার ছেড়ে চলে গেছে, সবাই মানুষ চলে গেছে। স্টোরেজের লোকেরা তীর মেরে ওদের সন্তান বসুন ভাই শুধু একবার আমাকে মা বলে না। ওগো খোদা মেহেরবান, ওগো খোদা মেহেরবান, তোমার কাছে এমন কি অপরাধ করেছি আমি কি অপরাধ যার কারণে জানি না। আমার বুকের মালিক আমার বুকের মালিককে তুমি কি একবার কথা কও না, কথা বলো? কথা কও না।
হেডা ধরো হেডা ধরো হেডা ধরো হে এ মাথা এ মাথা তুমি ভাই আমার বক্ষের উপরে বসি খঞ্জর চালাচ্ছ ভাই। তুমি শিবাই তাহলে তোমার বুকের বেসনটা খোলা তো ভাই। তাহলে তুমি আমার বুকের ভিতর কি দেখবে? হ্যাঁ ভাই সত্যি তুমি শিবার। এক কাজ করো ভাই শিবার, যেখানে তুমি খঞ্জর চালাচ্ছ সেখানে আমার নানাকে আদর করে চলাচ্ছে তাই খঞ্জর চালা। এক কাজ করো ভাই, আমার পিছন দিক থেকে খঞ্জর চালাও ভাই। আমি এতই বোকা, আমি তোকে পিছন ফিরাতে ফিরাতে তুই সোজা হয়ে দাঁড়াবি আর আমার সামনে ছেড়ে হয়ে যাবে। ভাই শিবা আমাকে আর কষ্ট দিও না। আমাকে যদি কষ্ট না দাও আমি তোমাকে বেহেশতে নিয়ে যাবো। সত্যি বলছো? হ্যাঁ ভাই, ব্যস্ত নিয়ে যাবে? হ্যাঁ ভাই সত্যি বলছি। তোমাকে আর কষ্ট দিও না। তাহলে কোনো লড়াচড়া করবে না, আমি তোমাকে যেভাবে রাখবো তুমি ঠিক সেইভাবে থাকবে। অনার অফ করে আপনি আমার ঘরে যে এক মুঠো খাবার নেই। তোর ভাই খাবার নেই আমি কি করতাম রে? আমার খিদে পেয়েছে, আমাকে কি খেতে দাও। বাবা এই ঘরে যে কিছু নেই, খাবার দিব কোথায় থেকে? সবর স্বামী একটু কাজের ব্যবস্থা করুন। এইভাবে দিন কি করে চলবে? আমাদেরকে খাবারের রোজগার করতে হবে স্বামী। ওগো মাধবী, অনাহারে কেউ মরে না, অনাহারে যে কেউ মরে না, হয়তো ক্ষণিকের জন্য কষ্ট ভোগ করতে হয়। হয়তো খুনির জন্য কষ্ট ভোগ করতে হয়। শুনেছি মদিনার বাদশা ইমাম হোসেন শুনেছি মদিনার বাদশা ইমাম হোসেন এখানে আসছে। এখানে আসছে। আমরা হোসেনের দরবারে যাব। আমরা হোসেনের দরবারে যাব। বাবা আমি তোমার সাথে মদিনার বাদশার দরবারে যাব। আমি তোমার সাথে মদিনার বাদশার দরবারে যাব। সেই হাতে সীমারে পাবে ব্রাহ্মণ
ব্রাহ্মণ বাড়ি আছো? আমার বাড়ি আছে ব্রাহ্মণ। কে কে ডাকছেন আমাকে? কে ডাকছেন আমাকে? আপনাকে তো চিনতে পারছি না। আপনাকে যে চিনতে পারছি না। আমি দামেস্কের আমি দামেস্কের সেনাপতি সীমা। মদিনার বাদশাহ ইমাম হোসেনের। আমি মদিনার বাদশাহ ইমাম হুসেনের শিরটা তোমার কাছে রেখে যেতে চাই। কি করলেন শিবা? এ কি করলেন সীমা? মদিনার ছোট ইমাম হোসেনের মদিনার ছোট ইমাম হোসেনের শির কেটে নিয়ে আসছেন আপনি? শির কেটে নিয়ে এসেছেন আপনি? মাধুরী, এ কি হলো? এ কি হলো? না, না না না, আমি এই শির রাখবো না। আমি এই শির রাখবো না। রাখতে তোমাদের হবে, রাখতে তোমাদের হবে, নইলে নইলে তোকে ওই অবস্থা নইলে তোকে আমি এই অবস্থায় করবো। তোকে রেখে দাও। রেখে দাও, তুমি রেখে দাও। এই শির না রাখলে এই শির না রাখলে আমাদের তো মেরে ফেলবে। ওরা আমাদেরকেও মেরে ফেলবে। হ্যাঁ বাবা, রেখে দাও। ঠিক আছে, ঠিক আছে, দাও। দাও শির দাও। শির দাও। এই না, এই নাও, আমি আবার আসি। আমি কাল এসে নিয়ে যাবো। পরে আসি, নিয়ে যাবো। হ্যাঁ মদিনা, মাধুরী বসতাম। মাধুরী, মদিনার বাদশাহ ছোট ইমাম হোসেনের শির মদিনার বাদশা ইমাম হোসেনের শির আমাদের হাতে। আমরা এই শির আর সীমারকে দেবো না। এই শির আমরা আর সীমাকে দেব না। তুমি ঠিকই বলেছো ব্রাহ্মণ। তুমি ঠিকই বলেছো ব্রাহ্মণী। এই শির আমরা কিছুতেই দেবো না। এই শির আমরা কিছুতেই দিব না। ওই জন্য আমার মাথা কেটে দিব। প্রয়োজনে আমার মাথা কেটে দিব। না বাবা, না বাবা, তোমার মাথা কাটতে হবে না। তোমার মাথা কাটতে হবে না। তুমি আমার মাথা কেটে তুমি আমার মাথা কেটে সীমারকে দিয়ে দিও। সীমারকে দিয়ে দিও। মাধুরী, ইমাম হোসেনের শির আমরা কিছুতেই ফেরত দেবো না। ইমাম হোসেনের শির আমরা কিছুতেই ফেরত দেব না। তোমাদের কারো মাথা দিতে হবে না। তোমাদের কারো মাথা দিতে হবে না মা। ওই জন্য আমার মাথা কেটে আমার মাথা কেটে দাও, সীমারকে দিয়ে দাও। সীমাকে দিয়ে দাও। তাই হবে পুত্র, তাই হবে পুত্র, তাই হবে। তাই হবে। তোমরা ঘরে ফিরে যাও। তোমরা ঘরে ফিরে যাও। আমি এখনই আসছি। আমি এখনই আসছি। মাধুরী, আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি। চলো মা। এই সীমার ব্রাহ্মণ, ব্রাহ্মণ বাড়ি আছে ব্রাহ্মণ। আমার আমানতে আমার শিক্ষা আমার কাছে ফেরত দাও ব্রাহ্মণ। আমি শির নিয়ে এখনই এই আমি শির নিয়ে এখনই হাজিদের দরবারে যাব, আর তার পূর্বে পাবো 1,00,000 টাকা স্বর্ণমুদ্রা পুরস্কার। দাও। এখন কি বলি, এখন কি করবো? এখন যে আমি কি করি, শির আমি কোথায় কি থেকে ভাবছো আনবো? মামা? কি ভাবছো ব্রাহ্মণ? দাও, হোসেনের শিরেন দাও। দাও, দাও হুজুরের শিরটা এনে দাও। আমাকে 3 ঘন্টা সময় দিন। আমাকে 3 ঘন্টা সময় দিন। ঠিক আছে, তোমাকে 3 দণ্ড সময় দিলাম, যাও। শির নিয়ে আসো। তাই যাচ্ছি, তাই যাচ্ছি, এখনই শির নিয়ে যাচ্ছি। আমি এখনই শির দিয়ে যাচ্ছি। জলদি আসবে ব্রাহ্মণ। হোসেনের চিহ্ন শির। শির দেখি আতে লও। এই শির ইমাম হোসেনের নয়। ব্রাহ্মণ, এই শির ইমাম হুজুরের নয়, তুমি ইমাম হুজুরের শির এনে দাও। তা আমরা আর হ্যাঁ ভিডিও করে তার শির আমরা আর কোথায় পাবো মামা? শির আমরা কোথায় খাবো? আমি যে এই শিরই নিয়েছিলাম, আমি যে এই শিরি নিয়েছিলাম, এই শিরই আমাদের কাছে আছে। এই শিরি যে আমাদের কাছে আছে, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি আবার শির নিয়ে আসছি। আমি আবার শির নিয়ে আসছি। দুটো শির নিয়ে আসছি। ওই নে শিবা। এই নেন, এই নেন শিবা, হোসেনের শির। এই যে ছেলে, এছাড়া আমার কাছে আর কোনো শির নেই। এছাড়া যে আমার কাছে আর কিছু নেই। ব্রাহ্মণ, তারা কি এটা ইমাম হুজুরের শির নয়, তুমি আমার তুমি সাথে আমাকে ইমাম হুজুরের শির দাও। তুমি চালাকি পেয়েছ? তুমি কি চালাকি পেয়েছ আমার সাথে? এই মুহূর্তে তুমি আমাকে হোসেনের শির এনে দাও। তুমি নিজের মুহূর্তে আমাকে ইমাম হুজুরের শির এনে দাও। তোমার কথা কেটে দাও। আমি এখনই নিয়ে আসছি। জলদি আসো ব্রাহ্মণ।
আমি রাখতে পারলাম না। কারা কারা এনি শেষ হলো আরে এনি শেষ হলো কারা